নিয়ন্ত্রণে কতগুলো ধারা থাকে সেইগুলো গাড়িটা খুব ভালো লাগে। তার মাঝে কোনো ব্রেক হলে অন্য অন্য জায়গায় পৌঁছাবে, সেই জন্য গানটি একটু অন্যরকম হয়।
এটা হচ্ছে গোদানের তুলনা জগতে মেলে না, এমন তরকারি নাহি। এই অল্প মানে এত সহজ সরল ভাষা দিয়ে লিখেছে, বলেছে যদি সকলের সঙ্গে সকলে একটা মিলিত হয়, যেমন হচ্ছে ধরুন শাক সবজি, তার মধ্যে ধরুন কিছু মশলা বাটা দিয়ে রান্না করলে কিরকম ভাবে এক হয়ে যায়, একাত্ম হয়ে যায়। সে একাত্ম ভাবটা এই গোলালুকে দিয়ে করেছে, সেই গানটি Thank you.
শ্রীগুরু করুণায় আজ আমরা শ্রীগুরু পূর্ণিমার তিথিতে, পূর্ণিমা পড়ে গেছে ও বেলায়, বিশ্ববিখ্যাত বাউল সঙ্গীতজ্ঞ শ্রীমৎ পূর্ণদাস বাউল মহারাজের গান আমরা সকলে শ্রীগুরু সন্নিধানে শ্রীগুরু পদ প্রান্তে বসে আস্বাদন করবার সৌভাগ্য লাভ করলাম। আপনারা জানেন অনেকেই যে শ্রীমৎ পূর্ণদাসজি বহু পুরুষের বাউল, তারা তাঁর পিতৃদেব খ্যাপা বাউল যার নাম করলেন, তিনি রবীন্দ্রনাথের খুব বিশেষ প্রিয় বন্ধু ছিলেন এবং কবিগুরু রবীন্দ্রনাথের অনেক যে বাউল সঙ্গীত যে তিনি শুনেছিলেন এবং বিভিন্ন গান সেই বাউল সুরে রচনাও করেছিলেন। তিনি আমাদের দেশের গৌরব, সারা পৃথিবীতেই তাঁর এই গান শ্রীমৎ পূর্ণদাসজি শুনিয়ে এসেছেন এবং আমরা যে এত কাছাকাছি তাকে পেয়ে তার বিভিন্ন গান আমরা শুনলাম। আপনারা তো জানেন যে বাউলের ভেতরে সেই অধ্যাত্ম সঙ্গীতই দেহতত্ত্বের গানের কথা তিনি উল্লেখ করেছেন। এই যা আপনারা শ্রীগুরু প্রদত্ত যে যোগ সাধন করছেন, তাতে যেমন সেই মূলাধার থেকে সহস্রার পর্যন্ত এই যে বারবার যাতায়াত করতে করতে গিয়ে সেই ঈশ্বর সত্তাতে, শ্রীগুরু সত্তাতে, পরম প্রেমময় শ্রীকৃষ্ণ সত্তাতে স্থির হয়ে যাওয়া, তাই আমাদের দেশের সমস্ত ওই আউল বাউল সহজিয়া সব অধ্যাত্ম সঙ্গীতেরই মূল সুর। তাই বাউল আমাদের একটি বঙ্গদেশের নিজস্ব সম্পদ। এই সম্পদ বীরভূমে এখনো বিশেষভাবে টিকে আছে এবং এরাই, যারা এই সমস্ত মহাসাধক ব্যক্তি, এরাই এই বাউল গানের যে ট্র্যাডিশন তাকে বজায় রাখতে চলেছেন, সমস্ত বিশ্বের দরবারে আমাদের মুখ উজ্জ্বল করেছেন। আমরা আজ এই পরম পূর্ণ দিনে আমরা সকলের সমস্ত শ্রীগুরু সেবক বৃন্দের পক্ষ থেকে আমরা তাকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। তাকে আনার উপলক্ষ হয়েছে বলে আমাদের শ্রদ্ধেয়, তিনিও একজন অত্যন্ত জগৎ বিখ্যাত লোক, শ্রদ্ধেয় ভোলাদা ডক্টর ভোলানাথ চক্রবর্তী মহোদয়, তাকেও আমরা অত্যন্ত আমাদের আনন্দ প্রকাশ করছি, তাকে অভিনন্দন জানাচ্ছি। আর আজকের দিনে আমরা কি প্রার্থনা করব শ্রীমৎ পূর্ণদাসজির জন্য, যে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীগুরু রূপী শ্রীকৃষ্ণ তাকে কৃপা করুন, তার জীবন সুখময় এবং শান্তিময় এবং বিজয় করুন। তৃপ্তি লাভ করছি এবং ঠাকুর নিজের সামনে বসে গান শুনছেন, ইচ্ছে আর ভগবান কি মনে করবেন মনে মনে করছি। অনেক আছেন, তাদের সামনেও বাউল গান এনে পৌঁছাতে পেরেছি, এই জন্য আনন্দ পাচ্ছি। আর বাউল গানে হচ্ছে সবসময় সাধনা ধরে এসছেন, পদে পায় পদার্থ যে করে তার এক একটি গানের অর্থ যদি করা যায়, তার কিছুটা পদার্থ পাওয়া যায় এগুলো থেকে। তো প্রতিটি গানের মধ্যে বাউলের এক একটি তত্ত্ব থাকে, সেই তত্ত্বটাই যদি সত্যিকারে ধারণ করা যায়, তাহলে সত্যিকারে অমূল্য ধন পাওয়া যায়। যে অমূল্য ধন গুরু কৃপা ছাড়া পাওয়া যায় না। গুরু কৃপা এসে যায়, যদি সত্যিকারে সেই তত্ত্বই করেন, তাহলে সত্যিকারই গুরু কৃপা করেন। গুরু কৃপা ছাড়া এইসব গান করা যায় না। তার কারণ হচ্ছে
বাউল গান শুধু গান না, গান হচ্ছে জ্ঞান। জ্ঞানটা যদি অর্জন না করা যায় তাহলে গান দিয়ে লাভ হয় না। কেন গান হচ্ছে এমনি গান করা যায় শিল্পী হিসেবে, শিল্পীরা গান করেন, গান শিখে। আর আমাদের যেসব গান শিখতে হয় হচ্ছে ঘরোয়ানা গান আজকে গাইছে না, এগুলো হয় মানে যাজন করতে হয়, মানে সাধন করতে হয়, সাধন করে তারপরে গান করতে হয়। একটি গানের ব্যাখ্যা করে অনেকটা টাইম লাগে একটি গানের ব্যাখ্যা করতে। যেমন ধরুন ওই ব্রহ্মসঙ্গীত, গৃহতত্ত্ব, পদতত্ত্ব, ভাব সঙ্গীত, তারপরে বলছে গুরুতত্ত্ব, সব তত্ত্ব বিষয়ের গান গাওয়াদের কাছে খুব বেশি থাকে। তাতে শেষ পর্যন্ত হয় কি আমরা বাউলের গানটাই শুনি, নাচটাই সত্যিকার এর ভিতরে যে কি আছে সেটা আমরা জানতে চাই। সেটা কিছুটা এইরকম সাধুগুরুর কাছে, ঋষির কাছে যদি এসে পৌঁছানো চায়, তাহলে ওই যেমন কালো আঙার মানে কয়লা নিয়ে এসে একটু লাগিয়ে নিলে পরে যেমন তাতে আগুন ধরে যায়, তো আমরা মাঝে মাঝে আসি এসে আগুনের কাছে একটু আগুন লাগিয়ে নিই। মানে কয়লা থাকে, কয়লাটাকে ওই ময়লাটাকে ত্যাগ করার জন্য মাঝে মাঝে এসে স্পর্শ করতে হয়। সেই জন্য আমরা এগুলি সংগ্রহ করি, সাধু সংগ্রহ করি। সে সাধু সঙ্গ হচ্ছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে করে, সাধু সঙ্গ হওয়া মাত্র কৃষ্ণ প্রাপ্তি হয়। তো সাধু সঙ্গ মুখের কথা মানে বেশ কয়েকজন ভাগ্যের দরকার, তবে সাধু সঙ্গ হয়। সাধু সঙ্গের কখনো কথা আছে, সাধু দর্শনে যায় মনের ময়লা, দর্শনে পেট তরণ। আপনারা যে সকলে এসেছেন, সাধু সঙ্গ করছেন, দর্শন করছেন, দর্শন করছেন, আরাধনা করছেন, আপনারা একজন মহা ভাগ্যবান। তার কারণ হচ্ছে যে ধরনের ঋষি আমরা বহু ভাগ্যে পাই, বহু জন্মে তপস্যার ফলে এইসব ঋষিদের দেখা পাই। এরা আমাদের মধ্যে থাকে বলে আমরা তার প্রকাশটা খুব বেশি প্রকাশ করতে চায় না। তার কারণ হচ্ছে যারা সত্যিকারী ঋষি তারা আত্মপ্রচারের দিকটা দেখে না, তারা দেখে অন্তরের দিকের দিকে, মানে ভিতরের দিকে। সেজন্য আত্মতত্ত্ব করে যে 3 লোকের ঠাকুর সে বাউল বলছে সে কথায় যে যদি আত্মতত্ত্ব করা হয় তাহলে 3টি লোকের ঠাকুর মানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনিও তার সাধনা করে। তাহলে এমন একটা জিনিস তার মধ্যে আছে যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর যিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, লয়কর্তা, তিনিও যা সাধনা করছেন চলতেছেন, সেই তত্ত্বটা কোথায় আছে? সেই সব তত্ত্ব এই সুলভ ব্রহ্ম থেকে পাওয়া যায়, মানে ব্রহ্মের সাধনা। যে ব্রহ্মের কথা বলছিলাম, এই গান হচ্ছে সেই ব্রহ্ম। এই যতক্ষণ পর্যন্ত আমরা গান গাইছিলাম ব্রহ্ম জগতে এসে পৌঁছেছিল, তখন আমাদের মধ্যে খুঁটিনাটি ময়লা মধ্যে কিছু থাকে না। তখন একমাত্র থাকে যেটা সকলেই আমরা ব্রহ্মময়, আমরা ব্রহ্মের কি সন্তান। আমরা এই যে এক জায়গায় এসে পৌঁছাতে পেরেছি, এসে একটি জায়গায় যখন মিলিত হল তখন আর অন্য কোনো বাহ্য জ্ঞান থাকে না, সবটা চলে যায়। তখন এই গানের মধ্যে মাঝে 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 এরকম সৎসঙ্গ দরকার, সৎ আরাধন দরকার, সৎসঙ্গ লাভ করা দরকার। ওই জন্য সতের সঙ্গে করবা বিতালি, ওরে ঘুচবে রে মনের কালি, সৎসঙ্গে যাবি সুখে রবি, হেরবি রে বনমালী, সতের সঙ্গে করবা বিতালি। সেজন্য সব মানুষ এই জন্ম খুব দুর্লভ জন্ম আমরা পেয়েছি। এই জন্ম হয়তো কবে পাবো না পাবো জানি না, আবার হয়তো কর্মফলে মানুষ হতে পারি, ভালো কর্ম না থাকলে আবার আমার কাশি লক্ষ্মী ভ্রমণ করতে হবে, আবার এইসব কষ্ট করতে হবে। কিন্তু এই সাধু সঙ্গ করলে, সৎসঙ্গ করলে এইগুলো কেটে যায় কিছু কিছু। যেমন ওই জেল হলে পরে যেমন যাবজ্জীবন জেল হলো, তারপরে ধরুন 5 বছরটা ছেড়ে দিল, দিয়ে তারপরে কিছু বছরে যার পরে হয়তো তাড়াতাড়ি ছেড়ে দিল। সেরকম ধরনের যদি কোনো রকম ধরনের কোনো পাপ কি থাকে সেগুলো কেটে গিয়ে সীমিত কিছু আসে, খুব করতে হবে কিন্তু তবু অল্প। এইসব সাথে সঙ্গে করলে সব মনের দরকার। এই পর্যন্ত বলে আমি সকলের কাছ থেকে বেরিয়ে নিচ্ছি। আর বাবার কাছে আমি
সবসময় আসতে চায় এবং সাথে সঙ্গে করতে চায়। এটি আমার মনে বাসনা যে যখনই দাদা আমায় বলেছেন যে বাবা গান শুনতে চায়, আমার অন্তর সত্যি ভরে গেছে। এমন একটি জায়গায় দাদা নিয়ে এসছে, দুজনে বলেছে সতের সঙ্গে সর্ববাস, অসর সঙ্গে নরবাস। তার জন্য এখানে সৎসঙ্গ কেন বলছি, তাই যদি ধরার সঙ্গে আমার আলাপ না হতো, তার এই যে মাধ্যম এসে পৌঁছানো, যেমন সেই কাঁচ পোকাকে ধরে নিয়ে এসে যেমন তার রূপটাকে পাল্টিয়ে দেয়, সেই রকম ঘোড়ারা ধরে নিয়ে এসে এমন একটি জায়গায় পৌঁছালেন যে মনটা বারবার আসতে চায় যে সাধু দশে। সেই জন্যই আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি ঠাকুরকে, আমার সশস্ত্র আন্তরিক শ্রদ্ধা ভক্তি জানিয়ে এবং এসব ভক্তজন রয়েছে সকলকে আমার প্রণাম জানিয়ে জয় গুরু। आज प्रकाशमान বসে আমরা আমার বয়সে যার মধ্যে পূর্ণ প্রকাশ, সেই প্রকাশ শক্তি, যে অহংকার আমাদের হৃদয় তন্ত্রে ঝঙ্কৃত হল। আর এই পরম পরিণতি শ্রী শ্রীমৎপদের কাছে প্রার্থনা, সেই শ্রীমৎ পরম পূজ্যবাদ শ্রীমৎ পুণ্যদাস বাউল মহারাজজি তার হৃদয়কে আমার হৃদয় পূর্ণ প্রকাশ নিশ্চয়ই জাগরণ হয়ে থাকুন। তিনি জীব জগতের কোন নামে যে মহান সত্য তার মধ্যে প্রকাশিত হচ্ছে, জীব জগতের কোন নামে আর পরম পরিণতি প্রার্থনা আমার সেই সংখ্যার, যে সংখ্যার আমার হৃদয়কে ধ্বনিত হলো, সেই সংখ্যার শৃঙ্খলা আমাদের জঙ্কিত হোক। গুরু কৃপায় কেবল, গুরু কৃপায় কেবল, গুরু কৃপায় কেবল পথে তার যে প্রার্থনা করি, কৃপা করো, কৃপা করো, কৃপা করো। দাদা আমি কুর্তি নিয়েছি, দেখুন না স্যার
डायरेक्शन नीचे म्यूजिक डायरेक्शन तो होते हाँ ও আচ্ছা হয়তো আসবে
জলপথ করো রে ধরা